ওকে, আমরা শীট নাম্বার 2 তে গেলাম। এ থেকে এল পর্যন্ত যাবা, এ থেকে এল পর্যন্ত এ মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার করে লিখবো এস টি ও সি কে, স্টক MANAGEMENT, স্টক ম্যানেজমেন্ট লিখলাম। লেখার পরে এটাকে বড় করব, মিডিলে নিয়ে আসো আর এটাকে বড় করো। ওকে, তারপরে বলো তুমি কালারিং হয়ে যাও, এটা কালার দিলাম। তারপর ধরো এদুর আসলাম, আসার পরে এই বর্ডার দিলাম। হ্যাঁ, তারপর তিনটাকে ধরো মার্জিন সেন্টার, তিনটাকে ধরো মার্জিন সেন্টার, আর ছয়টাকে ধরো মার্জিন সেন্টার। এখানে লিখবা বাই, BY বাই, ট্যাব দিবা, তারপর লিখবা SCLL সেল, তারপর লিখবা STOCK স্টক। এখানে দিবা ডেট, DAT ডেট, তারপরে যাবা সেটা দিবা তোমার বাই, BY বাই, তারপরে দিবা QTY মানে কি কোয়ান্টিটি, এটা দিবা বাই, BUY বাই। ওকে, এখানে আসবা, এখানে দিবা ডেট আবার। ওকে, তারপর দিবা SCLL, তারপর কি দিবা QTY। ওকে, তারপর দিবা আইডি, তারপরে দিবা প্রড, প্রড মানে কি জানো, প্রোডাক্ট। তারপরে এখানে আসবা, তারপর দিবা BY বাই, তারপর দিবা SCLL, তারপর দিবা STO ছিকে, তারপর দিবা STATUS, কি লিখছি সেটা। এতটুকু লেখার পরে ডেট, কন্ট্রোল সেমিকোলন দিলে ডেট চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে কন্ট্রোল, এই যে কন্ট্রোল এল এর পরে সেমিকোলন যাবে, অটোমেটিক ডেট চলে আসবে। তারপরে দিবা টার্ম, টার্ম দেওয়ার পরে এখানে যাবা, যাওয়ার পরে এখানে কপিতে ক্লিক করবা, তারপরে আসো বাইরের করে, না বাইরের করে দরকার নাই, এটাতে আসো কন্ট্রোল সি, কন্ট্রোল সি ডেটের করে ডেটটা কপি করে দেই, সেম ডেট। হ্যাশ চিহ্ন থাকলে এখানে একটা ডাবল ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এখন বাইরের করে ক্লিক করার আগে এখানে দিবা 1, এখানে দিবা 2, কত হলো 1 2, বাকিটা তো কম্পিউটার জানে। ওকে, এখানে দিবা প্রোডাক্ট, MOBIL মোবাইল, লেখলাম মোবাইল। আমার প্রোগ্রাম করা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে বাকিটি চলে আসে। ওকে, এখন এখান থেকে ধরো, এখান থেকে মোবাইল না, এনে দেবো BWK বুক, তারপর এনে দেবো পেন, PEN পেন, তারপরে দাও PENCIL পেন্সিল, তারপরে দাও KH এটা খাতা, তারপরে দাও নোট, NOTE নোট, খুশি তো, তাই না, নোটবুক আর কি, নোটবুক দিয়ে দাও বুক। ওকে, ধরো এই জিনিসগুলো তোমার একটা দোকান আছে, দোকানের হিসাবপত্র এগুলি রাখতে হবে। ওকে, ওকে, এখন আমি কি করব, বাইরের করে ক্লিক করব, ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে ডাটা ভ্যালিডেশন করে দিব, পরে আমি লিস্টে ক্লিক করব, পরে সোর্সের করে ক্লিক করব, পরে এটাতে ক্লিক করব, এই যে তারপরে এখানে এটা ওকে করব। ওকে করার সাথে সাথে দেখো আমার প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। তারপর আমরা কি করব, এখানে গিয়ে একটা প্লাস বানাই দিব, টান ফিনিশ। তারপরে আবার কি করব, এটাকে ধরে দেখো এই যে এখানে যাবা, এটাকে ধরে সিলেক্ট করবা, সিলেক্ট করে কন্ট্রোল সি দিবা, দেওয়ার পরে সেলের ঘরে বসায় দিবা। ঠিক আছে, তাহলে আমার সেলের ঘরে ডাটা চলে এলো, দেখো এই যে এই ঘরে পর্যন্ত ডাটা চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা ফর্মুলাতে যাব, ইকুয়াল সাম ইফ, ফর্মুলার নাম সাম ইফ এ ডাবল ক্লিক দেওয়ার পরে রেঞ্জে যাবা, রেঞ্জ মানে এটা ক্লিয়ার। ওকে, এখানে ক্রাইটেরিয়া মানে মোবাইল, তারপরে কমা, তারপরে হলো কোয়ান্টিটি, এই দেখো কোয়ান্টিটি। ঠিক আছে, তারপরে দিলাম ব্র্যাকেট ক্লোজ, বসে এই যে। ঠিক আছে, যখনই আমি এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে যে জিরো চলে আসছে। হ্যাঁ, এখন আমি এখানে একটা ক্লিক দিব। এখন দেখো এখান থেকে যখন আমি এই জায়গাতে একটা মোবাইল কিনলাম, ধরো আমি কোম্পানির জন্য 300 মোবাইল নিলাম, দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি এখানে স্টকে জমা হয়েছে 300। তারপরে সেলের করে আসবো, ইকুয়াল লিখবো এসইউএম সামিফ, দেখছো সামিফে একটা ক্লিক দিবা, তারপর আবার এগেইন সেই সেলের পর কমা কোয়ান্টিটি, কোয়ান্টিটি বলে তো এই যে এটা ক্রাইটেরিয়া, সরি ক্রাইটেরিয়া এটা, তারপরে হলো কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে এই যে এটা। ঠিক আছে, দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, আসলে শূন্য কারণ বিক্রি করি নাই।
এখন আমি 300 মোবাইল কিনছি, আমি এখন 300 মোবাইল থেকে ধরো 280টা বিক্রি করে ফেলছি, তাহলে আমার 280টা রেকর্ডে চলে আসছে। হ্যাঁ, লগে লগে। তারপরে আমরা 300 বিক্রি করলাম, তারপরে একটা মাইনাস দিলাম, তারপরে এই করে ক্লিক করলাম, আমার ব্যালেন্স চলে আসবে। 300 আছে, 300 থেকে 280টা বিক্রি করছি, 20টা আমার বিক্রি করার জন্য রেডি আছে। এখন বিক্রি করতে করতে যখন 10-এর নিচে চলে আসবে তখন বলবে আউট অফ স্টক। এটা আমরা দিব ইকুয়াল দিবা ইফ ইফ এর মধ্যে ডাবল ক্লিক করার পরে তুমি কি করবা, এই করে একটা ক্লিক দিবা, এই করে ক্লিক দিয়া দিবা লেস দেন 10। যখন বিক্রি করতে করতে বলো বসো একটু, দিলাম একটা কমা, ঠিক আছে, এই যে কমা দিচ্ছি না, কমা দেওয়ার পরে আমরা বলবো আউট অফ স্টক। আর অনেক কি হবে, মানে মিনিমাম 30টা বলছি, আউট অফ স্টক, STOCK, আউট অফ স্টক। হ্যাঁ, আউট অফ স্টক এইভাবে। হ্যাঁ, তুমি এনে বসো, এখানে কাজ আছে তোমার, একটু বসে 2 মিনিট হয়ে গেছে। তারপরে এখানে কমা দিয়া তারপরে এখানে এরকম দিয়ে দিবা 2টা ব্রেক। ওকে, ডান হয়ে গেছে। এখন এখানে আছে যে আউট অফ স্টক বলে না, যেখানে নাই সেখানে তো বলবে, তাই না? এতটুকু কমপ্লিট করার পরে এখানে যাবা, তারপরে যাবা কন্ডিশন কোথায় আছে, হোমের আন্ডারে আছে, দেখো যাবা কন্ডিশনে যাওয়ার পরে যাবা নিউ রুলসে যাওয়ার পরে যাবা এখানে 2 নাম্বার, এটাতে যাবা 2 নাম্বার। ওকে, এখানে কি বলতে হবে, OUT আউট অফ স্টক, STOCK আউট অফ স্টক বলবা, তারপর ফরম্যাটে যাবা, ফরম্যাটে গিয়ে রেড কালার ক্লিক করবা। এটা কিন্তু ইন্টারন্যাশনাল, সারা পৃথিবীতে এটা, এই কম্পিউটারের আবিষ্কার হচ্ছে আমেরিকায়, আমেরিকা সারা পৃথিবী সাপোর্ট করে। ধরো আমেরিকা থেকে এই আমরা এখানে যা শিখতেছি ইন্টারন্যাশনাল ওয়ার্ক, এখানে বাংলাদেশের কিছু নাই, মানে এই কম্পিউটার বাংলাদেশের জীবনে বানাই যাবে না, এটা সব আমেরিকার বিদেশি। এইখানে যা শিখতেছি সবই কিন্তু বাহিরে, ঠিক আছে? এমন কিছু মনে করার কারণ নাই যে এখানে শিখতেছি এটা লেগে আবার অন্য কিছু শিখবো না, এই সেম জিনিসই শিখতে লাগবে। ইন্টারন্যাশনাল, হ্যাঁ, বাংলাদেশে যেটা শিখো, কারণ কম্পিউটার মানে হলো, কম্পিউটার তো বাংলাদেশে বানাইতে পারে না, কম্পিউটার যারা বানাইছে আমেরিকার, মানে আমেরিকার সবাই ফলো করে, ইটালিও ফলো করে, জার্মানিও ফলো করে, রাশিয়াও ফলো করে, এভরিথিং। হ্যাঁ, ইটালির নিজস্ব কিছু নাই, ঠিক আছে, আমেরিকার সব। ওকে, তাহলে এখানে যাওয়ার পরে দেখো হয়ে গেছে। ওকে, এটা বানাইতে হবে, পারবা না? ইনশাআল্লাহ ট্রাই করো। আজকাল মেডিসিন আজকে লাগে না।